আজ আমরা শেষ করব পাইভট টেবিলটাকে শেষ করব, ঠিক আছে। পাইভট টেবিল যেটা শিখেছিলাম ইনসার্ট থেকে, সেটা আজকে শেষ করব। তো পাইভট টেবিলের কাজ হচ্ছে, কি বলেছিলাম, পাইভট টেবিলের কাজ হচ্ছে বড় বিগ ডেটার মধ্যে থেকে আমাকে ডেটাকে অ্যানালাইজ করা, মানে দেখানো। কেমন ধরনের দেখা গেল, তোমাদের বললাম যে এখানে দেখা গেল চালা একটা সংখ্যা আছে, ঠিক আছে। সংখ্যা নিলাম, এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে। এখান থেকে আমাদের তিনটে সংখ্যা যোগ করতেও বেশি টাইমও লাগবে না, এবং এদের মধ্যে থেকে বড় সংখ্যা কি বার করাও সময় বেশি টাইম লাগবে না। কিন্তু দেখা গেল এখানে কিছু সংখ্যা আছে, ঠিক আছে, যেটার মধ্যে থেকে আমাদের বার করতে টাইম লেগে যাবে, ঠিক আছে। মানে এর মধ্যে দেখা গেল কোনটা বড় কোনটা দিয়ে ছোট আছে, আমাদের খুঁজতে খুঁজতে টাইম লেগে যাবে। তো সেগুলো হচ্ছে আমরা পাইভট টেবিলের দিয়ে তাড়াতাড়ি শর্টকাটে আমরা বার করতে পারবো, ঠিক আছে। কিংবা দেখা গেল তোমাকে যদি বলা হয় যে টোটাল কত আছে গোনো, তাহলে আমাকে কি করতে হবে, হয় কাউন্ট ফর্মুলা নয় কাউন্ট ইফ ফর্মুলা, এগুলো ইউজ করতে হবে। তো পাইভট টেবিলের ক্ষেত্রে সেগুলো ইউজ করার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই। তো কিভাবে করব, ইনসার্ট থেকে পাইভট, পাইভটে আসার পর আচ্ছা একটা ঘরকে সিলেক্ট করবে ফার্স্ট, এখান থেকে পাইভট অটোমেটিক্যালি রেঞ্জকে সিলেক্ট করে নেয়। এখান থেকে হচ্ছে নিউ ওয়ার্কশিট, এখান থেকে নিউ ওয়ার্কশিটে এলাম, নিউ ওয়ার্কশিটে যখনই আসবো, দেখো এখানে আমরা এর যে ফিল্ড নেম পেলাম, ফিল্ড নেম কোনগুলোকে বলে, ফিল্ড নেম বলে এইগুলো ওপরে যেগুলো সেশন নেম প্রোডাক্ট এগুলোকে বলে ফিল্ড নেম। তো ফিল্ড নেমে আমাদের এখানে আসার পর আমরা এখান থেকে কি কি দেখতে চাইছি, দেখো এখানে চারটে ফিল্ড নেম আছে, একটা হচ্ছে সেশন, একটা নেম, একটা প্রোডাক্ট, একটা সেলস। তো আমি এখান থেকে দেখতে চাইছি যে সেশন এবং তার প্রোডাক্ট সেলসটা, ঠিক আছে। তো এখান থেকে দেখো সাম অফ সেলস দেখাচ্ছে, এবার দেখা গেল আমি এটা সাম অফ সেলস এসছে, আবার একটাকে আমরা সেলস থেকে আরেকটা ড্র্যাগ করে ভ্যালুতে নিয়ে আসবো। এখানে চারটে ফিল্ডের নাম দেখতে পাচ্ছি, একটা ফিল্টার, একটা কি দেখতে পাচ্ছি, আচ্ছা এবার আসবো আমরা প্রোডাক্টটাকে আমরা যদি ফিল্টারে রাখি তাহলে আমাকে কি দেখতে পাবো, প্রোডাক্ট। এখান থেকে আমরা কি কি প্রোডাক্ট আছে সেগুলো এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে দেখা গেল অ্যাপেলের প্রোডাক্ট দেখতে চাইছি, অ্যাপেলের প্রোডাক্ট তাহলে কি কোন কোন উইন্টারে আছে, এখান থেকে দেখো আমাদের ওখানে কি লেখা আছে রো লেভেল। আমি এখান থেকে যে হেডিংটাকে চেঞ্জও করতে পারি, এখানে আমরা কি লেখা ছিল সেশন, তো আমি এখানে লিখতে পারি সেশনও লিখতে পারি, সরি SON সেশন, ঠিক আছে। তারপর এখানে দেখো লেখা আছে সাম অফ সেলস, এখানে আমি শুধু লিখতে পারি সেলস কথাটাই লিখতে পারি, সেলস, ওকে করলাম। দেখো কি বলছে নট অলরেডি এক্সিস্টস। আচ্ছা এখান থেকে আমরা যদি সেলস কথাটা লিখি SALES সেলস, হয়েছে সেলস, বাট কি হয়েছে ডবল হয়ে গেল, এর একটাকে এসকে ডিলিট করে দিলাম। দেখো কি বলছে দ্য ফিল্ড নেম অলরেডি এক্সিস্ট, কারণ কি এখান থেকে এই যে ফিল্ড নেমটা আছে, ফিল্ড নেমটা অলরেডি এক্সিস্ট বলে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমাকে অন্য কিছু নাম দিতে হবে একটা, তাহলে কি দেবো, এরপরে একটা স্পেস দিয়ে দাও, তাহলে ওটা নিয়ে নেবে। তারপরে সাম অফ সেলস, আচ্ছা এখান থেকে সেলস আমি এটাকে কোয়ান্টিটি করব, QTY কোয়ান্টিটি হলো, আর এটা হচ্ছে টোটাল সেলস, টোটাল সেলস করলাম। করার পর এখান থেকে আমরা চেঞ্জ করতে চাই যে এটাকে কি করতে পারে, এবার বললো যে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে আমাকে বার করতে হবে। আমরা কি কি করতে হবে, আমরা যদি এমনি ফর্মুলা দিয়ে করি তাহলে কাউন্ট ফর্মুলা দিয়ে করতে হবে, আমাদের কিছু দরকার নেই, জাস্ট খালি রাইট ক্লিক করো, এখান থেকে এই অপশানটা আসবে সামারাইজ ভ্যালু বাই, এখান থেকে কাউন্ট করো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাউন্ট, ঠিক আছে। আমি আর একটা ভ্যালুকে আবার ড্র্যাগ করলাম সেলসের, সেলস করার পর ড্র্যাগ করলাম, ড্র্যাগ করেছি সাম অফ সেলস, তারপর এখানে আসার পর এখান থেকে নিলাম, এই জায়গাটা এলাম, এই জায়গাটা আসার পর আমরা এর উপর রাইট ক্লিক করব, আচ্ছা টোটাল সেলস এটা এলাম, তারপরে এর উপর রাইট ক্লিক করে এখান থেকে আবার আসবো সামারাইজ ভ্যালু বাই অ্যাভারেজ করলাম। তো অ্যাভারেজে দেখতে পাচ্ছি যে তোমার টোটাল অ্যাভারেজ কত আসছে তিনটে প্রোডাক্টের, অ্যাপেল ফলের, ফলের তোমার তিনটে আসছে অ্যাপেল, সেশন কোন ফল, ঠিক আছে।
ফলের যে সেশন আছে তার 3টের মধ্যে অ্যাভারেজ হচ্ছে 321, ঠিক আছে। এবার আমরা এখান থেকে চার্টও নিতে পারি, ইনসার্ট নয়, সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যানালাইজে আসবে, অ্যানালাইজ থেকে এখান থেকে পাইভট চার্ট এসে পাইভট চার্ট যেটা নেবে এখান থেকে ক্লিক করবে, ক্লিক করার পর ওকে করো, পাইভট চার্ট এলো। চার্ট আসার পর এবার চার্টকে যেমনভাবে শিখেছিলাম ডিজাইন থেকে এখান থেকে রো কলাম করতে পারো। তার আগে কী করবে, এখান থেকে চেঞ্জ চার্ট টাইপ করো, চেঞ্জ চার্ট টাইপ করার পর আমরা এখান থেকে নিলাম 3D স্ট্যাক কলাম, ওকে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে নেওয়ার পর আমরা এইভাবে দেখাতে পারি, ঠিক আছে। চার্টগুলোকে সব থেকে এই চার্ট থেকে নেওয়ার থেকে আমাদের এখান থেকে চার্টটাকে চেঞ্জ করব, এখান থেকে অ্যাভারেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা বিভিন্ন রকম চার্ট তৈরি করতে পারবো। আচ্ছা, এবার দেখা গেল আমরা এখান থেকে আবার যেমন ছিল তেমন করতে চাই, এখান থেকে অল করো, অল করে ওকে করো। তো অল করে ওকে করলে আমি সমগ্রটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানে টোটাল সেলস হয়েছে কত, অ্যাভারেজ সেলস হচ্ছে ওপরেরটা, ওকে পুরোটা সমগ্রটা দেখতে পাচ্ছি। এবার দেখা গেল আমি এখান থেকে একটা অ্যাভারেজ সেলস যেটা আছে এটার উপর রাইট ক্লিক করে এখান থেকে রিমুভ ফিল্ড করলাম, তাহলে এখান থেকে এখন কটা দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি দুটো, একটা হচ্ছে টোটাল সেলস আর কাউন্ট অফ সেলস, ঠিক আছে, দুটো দেখতে পাচ্ছি। তো দুটো দেখতে পাচ্ছি, এখান থেকে আবার কি করব, ডিজাইন এলাম, চেঞ্জ চার্ট টাইপে করব, এখান থেকে আমরা আসব কলাম, এখান থেকে এই কলাম চার্ট নিলাম, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন সেশনে সব থেকে কম ইয়ে হয়েছে, সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে সামার সেশনে, ঠিক আছে। এইভাবে আমরা জানতে পারি, ঠিক তো একই ধরনের আমরা পাইভট দিয়ে জানতে পারছি। তো আমরা এখান থেকে নিলাম, এটাকেও নিলাম, এখান থেকে আসবো ইনসার্ট থেকে আসবো পাইভটে গিয়ে এখান থেকে আমরা ওকে করলাম, ঠিক আছে। নতুন একটা সেট এলো, এখান থেকে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, ডেট, ঠিক আছে। এখান থেকে বায়ার হিসাবে দেখতে পাচ্ছি, বায়ার আমরা এখান থেকে বায়ার নিচ্ছি, ডেট নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে বায়ারটাকে কি করলাম, বায়ারটাকে ফিল্টারে রাখলাম, ঠিক আছে, এবং ডেটটাকে নিচে রাখলাম। তারপর হচ্ছে কি নিলাম, টাইপ নিলাম, টাইপটাকে কিসে নিলাম, কলামে নিলাম। তারপরটাকে অ্যামাউন্টটাকে নিলাম। তো এবার এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 তারিখে আমার কি হয়েছে, বুকের কোনো কিছু নেই, ফুয়েলসে আছে, ফুয়েল, ফুডে কিছু নেই, ফুয়েলে আছে। তো আমার এক্ষেত্রে কি হয়, সবসময় প্রবলেম দেখা দেবে, ছোট ডেটার মধ্যে থাকলে ঠিক আছে, কলাম হিসাবে নেবো, এটা যেটা কলাম নিয়েছি সেটা নিতে পারি, ঠিক আছে। বাট আমি যদি এটা ডেটের নিচে নিয়ে রাখি, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে 1 তারিখে ফুয়েল হয়েছে, তারপর হচ্ছে 15 তারিখে ফুড হয়েছে, 17 তারিখে, এটা দেখতে সুবিধা হয় বেশি, ঠিক আছে। এইভাবে আমরা দেখাতে পারি। আমরা যদি অফ করে দিই, আবার অফ করে দিলাম সব কটা, করার পর আমরা বায়ার এবং তার সাথে অ্যামাউন্ট দেখাতে চাই। তো ড্যাডের দেখো টোটাল অ্যামাউন্ট কত হয়েছে, এখান থেকে ড্যাডের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 20, এখান থেকে হচ্ছে কেলির কত 270, মমের 540। এবার দেখা গেল বায়ারটা চেঞ্জ করে আমি টাইপ নিলাম, টাইপস অফ অ্যামাউন্ট, কী কী টাইপস আছে আমাদের প্রোডাক্ট, বুকস আছে, টোটাল সাম অ্যামাউন্ট কত 125, ফুড কত আছে, এত জানতে পারলাম। তো এখান থেকে সেমভাবে আমরা এখান থেকে ঠিক সেমভাবে কীভাবে করতে পারি, পাইভট চার্টে গেলাম, পাইভট টেবিলে এসে পুরোটা সিলেকশন হলো, ওকে করলাম, ওকে করার পর এখান থেকে দেখো সেলস ডেট এবং তার সাথে আমার হচ্ছে সেলস, মানে এই ডেটে কত সেলস হয়েছে আমরা দেখতে পারি। অর্ডার আইডি নিলাম,
অর্ডার আইডি নেওয়ার পর আমরা এখান থেকে দেখা গেল যে অর্ডার আইডি আছে সে কত সেলস করেছে, সেলস এইভাবে দেখতে পাই। ঠিক আছে, এবার অর্ডার আইডি নেওয়ার পর আমরা এখান থেকে সেলস না নিয়ে নিলাম রিজিয়ন, সে কোন রিজিয়নে আছে। তো দেখো এখান থেকে রিজিয়ন দেখতে পেলাম, তো অর্ডার আইডিটাকে অফ করে রিজিয়ন দিলাম, তার সেলসটাকে দিলাম, সেলস কত। ঠিক আছে, আটলান্টিক যে আছে তার হচ্ছে শেষে যে এটা তোমার হচ্ছে রিজিয়ন, সেই রিজিয়নের তোমার হচ্ছে কত আছে, আটলান্টিক, তারপর নর্দার্ন ইস্ট প্যাসিফিক, সাউথার্ন ওয়েস্ট, টোটাল হচ্ছে এটা। এবার হচ্ছে দেখা গেল আমি এখানকার মধ্যে একটা সবসময় মনে রাখবে, যদি বেশি ডেটা হয় তাহলে একটাকে সবসময় ফিল্টার করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে প্রোডাক্টটাকে ফিল্টারের মধ্যে রাখলাম, রাখার পর এবং ইউনিটটাকেও ভ্যালুতে রাখলাম। ঠিক আছে, এবার ইউনিট পড়ার মানে টোটাল ইউনিট হচ্ছে কত, 1092, তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত। এবার হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে দেখা হচ্ছে সব কটা দেখাচ্ছে। প্রোডাক্টের মধ্যে আমরা দেখতে চাই বাইক, বাইকে ক্লিক করলাম, ওকে করলাম, তো বাইক হচ্ছে টোটাল প্রোডাক্ট হচ্ছে এত। ঠিক আছে, এবার যখনই দেখা গেল আমি কোনো রোয়ের উপর ডবল ক্লিক করব, সঙ্গে সঙ্গে বাইকের এটা সব ডিটেলস চলে আসবে। এখানে দেখো বাইক বলে এসছে শুধু। ঠিক আছে, কার এসছে, বাইকের এসছে, দেখা গেল। তারপরে এটা আমি এখান থেকে আবার ক্লিক করলাম, এখান থেকে অন্য একটা প্রোডাক্ট নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এর উপর আমরা ডবল ক্লিক করব আবার, তো এটা কার এসছে। ঠিক আছে, তার কোন কোন এতে আছে সব পুরো এইভাবে চলে আসবে। সব থেকে পাইভট টেবিল হচ্ছে খুব একটা সুন্দর জিনিস, তোমরা এটা নিয়ে করবে, কালচার করবে, তাহলে আরও কিছু শিখতে পারবে এখান থেকে। ঠিক আছে, তো এটা আমরা তোমাদেরকে আমি দিয়ে দেবো, এই যেটা আমি তৈরি করে রেখেছি সেটা তোমরা করবে। এবার দেখো এখান থেকে এখানে দুটো জিনিস দেওয়া আছে, দেখো দুটো জিনিস দেওয়া আছে। তো আমরা এখান থেকে বাইকস আছে, ঠিক আছে, ইউনিট আছে, এখান থেকে সেলস আছে। আচ্ছা, এখান থেকে আমাদের এই দুটোর যে টোটাল অ্যামাউন্ট কত হবে এটা, ঠিক আছে, বাইকের টোটাল অ্যামাউন্টটা কত হবে এই দুটোর, সেটা আমাদের করা নেই। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাদের এখানে কি করতে হবে, আর একটা ফিল্ডে আসতে হবে। এখান থেকে অ্যানালাইজ থেকে এই অপশানটা আসবে, এই যে ফিল্ড আইটেম সেট। ঠিক আছে, এখান থেকে আসবো এই অপশানটা ক্যালকুলেট ফিল্ড, ফিল্ডে আসার পর এখান থেকে ফিল্ড সিলেক্ট করব। ঠিক আছে, ফিল্ডে সিলেক্ট করব বলতে কি কি, ফার্স্ট নম্বর যে ফিল্ডটা ইউনিট দিয়ে ইনসার্ট ফিল্ড। ঠিক আছে, তারপরে এখান থেকে নেব ইনটু ইউনিট, তারপর এখান থেকে নেব সেলস। ঠিক আছে, ইনসার্ট করলাম, ফিল্ডের নাম দিলাম একটা আমি টোটাল অ্যামাউন্ট, দিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তো দেখো টোটাল চলে এলো, মানে হচ্ছে কি, টোটাল হচ্ছে তোমার হচ্ছে বাইক যে আছে, সরি, এখান থেকে আমরা বাইক নিলাম, ওকে করলাম। তো বাইক হচ্ছে কত, 354টা, প্রত্যেকটা বাইকের দাম হচ্ছে তোমার হচ্ছে 7,800 করে। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট আসছে কত, এই টাকাটা আসছে। ঠিক আছে, এবার এটাকে আমরা সেমভাবে একটা চার্টের মাধ্যমে দেখাতে পারি। সেটা হচ্ছে এখান থেকে আসবে এই যে পাইভট চার্ট। ঠিক আছে, পাইভট চার্ট থেকে আমরা এখান থেকে এগুলো অ্যাক্টিভ নয়। ঠিক আছে, লাইন চার্ট নিতে পারো, কিংবা বার চার্ট নিতে পারো, কিংবা এরিয়া চার্ট নিতে পারো। ঠিক আছে, আমরা ডিজাইন করা একটা চার্ট নিলাম সুন্দর দেখে। ঠিক আছে, দেখতে সুবিধার জন্য। তো এইভাবে আমরা পাইভট টেবিলের কাজ করতে পারি। ঠিক আছে, পাইভট টেবিল সম্বন্ধে যদি কোনো অসুবিধা থাকে আমাদের বলবে, আমরা তোমাদের এখানে বলে দেবো। তো এই ডেটাটা তোমাদের এখানে দেবো, দেওয়ার পর তোমরা এখান থেকে চেক করে দেখবে। ওকে, আচ্ছা, পাইভট টেবিল সম্বন্ধে যদি কোনো নেক্সট কিছু কোশ্চেন থাকে তোমরা বলবে, তোমাদের করানো হবে। ঠিক আছে, এই পর্যন্ত রইল এটা।